আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি ছাঁচি লাউ দিয়ে চিকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের খাবার। প্রথমে লাউগুলোকে পরিমাণ মতো কেটে নাও, সাইজ মতো কেটে নেওয়া হলো বা কেটে নাও। তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। এদিক ওদিক ভালো করে ধুয়ে নেবে। তারপর মশলাগুলো একের পর এক মশলা আমি যেভাবে সাজিয়েছি, হলুদ গুঁড়ো থেকে, লঙ্কা গুঁড়ো থেকে, গোলমরিচ গুঁড়ো থেকে, কারি পাতা আছে, আদা রসুন পেস্ট আছে, হিমালয়ান পিঙ্ক সোডা আছে এবং ধনিয়া পাতা আছে। আমি কি করলাম, লবঙ্গ, তেল এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়তে থাকলাম। তারপরে কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ এবং কারি পাতা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপর চিকেন দিয়ে ভালো করে কষতে থাকবো। টক দই অ্যাড করলাম, হিমালয়ান পিঙ্ক সোডা, হালকা চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। কিন্তু ভালো করে কষা হয়ে গেলে বা একটু ঠিকঠাক রান্না হয়ে গেলে তারপর আমরা কি করব, কিছুক্ষণ পর ছাঁচি লাউ কেটে রাখা ছাঁচি লাউকে আমরা অ্যাড করব। ছাঁচি লাউকে অ্যাড করার পর ভালো করে আমরা কষতে থাকবো। তারপর কিছুক্ষণের পর আমরা যেসব মশলা রেখেছিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে সমস্ত রকম মশলা দিয়ে আমরা আবার ভালো করে নাড়তে থাকবো বা কষতে থাকবো। তারপরে কি করলাম, কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে কেউ যদি একটু জল রাখতে চাও জল রেখে খেতে পারো, নাহলে শুকিয়ে দিতে পারো। আমি তেলটা কম ইউজ করেছি, কারণ আমি ডায়েট বা ওয়েট লসের জন্য আমি রান্না করছি। লাস্টে আমরা যখন দেখবে রান্না হয়ে আসার মুহূর্ত বা কমপ্লিটের পথে ধনিয়া পাতা অ্যাড করে দাও। তারপরে রান্না করার বা খাওয়ার জন্য উপযোগী করে তোলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দিও কিন্তু সবাই।